কিরে, মন খারাপ? রাগ করেছ? হ্যাঁ, এ বললো এখন তো আর কোনো মেসেজ টেসেজ যাও না, অনেক ভাবে উঠে গেছো, অনেক বড় লোক হয়ে গেছো। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। সো গাইস, প্রিভিয়াসে যে ভিডিওটি দেখে আসছো, এই ভিডিওটি টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ট্রেন্ডিং এ রয়েছে। স্ক্রিনে তোমরা দেখতেই পারছো। এই ভিডিওটিতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, যা তোমরা স্ক্রিনে এখন দেখতে পারতেছ। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, কিন্তু তোমরা সাপোর্ট করছো না। সো গাইস, বেশি বেশি সাপোর্ট করি যেন তোমাদের সাপোর্টে উৎসাহিত হয়ে নেক্সট ভালো ভিডিও আনতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, তোমরা প্রথমে এলাইট মোশন অ্যাপসটি ওপেন করবা, দেন তোমরা প্লাস আইকনে ক্লিক করবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করবা, দেন এখানে তোমরা রেশিওটা সিলেক্ট করে নিবা। রেশিও সিলেক্ট করবা 4:3। তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেবা, দেন প্লাস আইকনে ক্লিক করবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করে নেবা। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা একটা অডিও নিয়ে নিবা, যে অডিও দিয়ে তোমরা ভিডিওটা ক্রিয়েট করতে চাও, অথবা তোমরা মিডিয়াতে ক্লিক করে ভিডিও থেকে অডিওটা আলাদা করতে পারো। তো এখানে আমি একটি ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিব। তার জন্য আমি ভিডিও ফাইলে ক্লিক করব। তারপর আমি যে ভিডিও থেকে অডিওটা আলাদা করব সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নেব। তারপর আমরা ভিডিওটা প্লে করে দেখব ভিডিওতে অডিও সাউন্ড ঠিক আছে কিনা। ওকে গাইস, আমার এই ভিডিওতে অডিও সাউন্ড ঠিক আছে। তো গাইস, এখন আমরা এই ভিডিও থেকে অডিওটা আলাদা করব। তার জন্য আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব। তারপর আমরা উপরে 3 ডটে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই 3 ডটে ক্লিক করে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে নেব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই দেখো এক্সট্রাক্ট অডিও। এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে আমরা ভিডিও থেকে অডিওটি আলাদা করে নেব। অডিওটি আলাদা করার পর ভিডিওটি ডিলিট করে দেবো। তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করব, দেন উপরে ডিলিট আইকনে ক্লিক করে ভিডিওটি ডিলিট করে দেবো। আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি। এই ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবো। তো গাইস, এখন আমরা অডিওটি প্লে করে দেখব কোথায় কোথায় ভয়েস আছে। সেই ভয়েস অনুযায়ী আমরা বিট মার্ক করে নেব। তো গাইস, বিট মার্ক করার জন্য ভয়েসের শেষের দিকে চলে যাব, যেখানে ভয়েসটা শেষ হয়েছে সেই বরাবর এই সাদা দাগটি রেখে ভিডিও টাইমারে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিও টাইমারে ক্লিক করলেই বিট মার্ক হয়ে যাবে। তো দেখো, প্রথম বিট মার্ক হয়ে গেছে। দেন এভাবে আমরা প্লে করব এবং ভয়েসের শেষের দিকে বিট মার্ক করে নিব। তো গাইস, আমি বিট মার্ক করে নিচ্ছি। তো গাইস, এখানে আমরা যতটুকু অডিও দিয়ে ভিডিওটি ক্রিয়েট করব ততটুকু রেখে, আর বাড়তি যতটুকু থাকবে ততটুকু এই কাট আইকনে ক্লিক করে অডিওটি কাট করে নিব। আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি। তো গাইস, এখন আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার করব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা নিচের কর্নারে দেখো, বাম পাশে কর্নারে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি। এই কর্নারে ক্লিক করে তোমরা এই শেপটি অ্যাড করে নেবা। তো এই শেপের উপর ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। তারপর তোমরা উপরে 3 ডটে ক্লিক করবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবা। আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড শেপটি ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন গাইস, এখন আমরা এই শেপটির কালার চেঞ্জ করে নিব। তার জন্য কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার অ্যাড করে নেবা। দেন আমি আমার ইচ্ছে মতো একটি কালার অ্যাড করে নিচ্ছি। তোমরা সেম এভাবে কালার অ্যাড করে নিবা। কালার অ্যাড করার পর উপরে টিক মার্কে ক্লিক করে নিব। দেন গাইস, এখান থেকে আমরা ব্যাক করে নিব। ব্যাক করার পর এই শেপটি বিট মার্ক বরাবর রেখে দিব। বাড়তি যতটুকু থাকবে কাট আইকনে ক্লিক করে কাট করে নিব। দেন গাইস, এখন এই শেপটি ডুপ্লিকেট করে নিব। তার জন্য এই ডুপ্লিকেট আইকনে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ডুপ্লিকেট আইকনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলেই এই শেপটি ডুপ্লিকেট হয়ে যাবে। মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ডাবল হয়ে গেছে। তারপর আমরা এই শেপটি ক্লিক করে ধরে পরের বিট মার্কে নিয়ে যাব। তো গাইস, এখানে আবার আমরা এই শেপটির কালার চেঞ্জ করব। তার জন্য শেপের উপর ক্লিক করব। তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছে মতো আবারও কালার চেঞ্জ করে নেব। তো আমি আমার ইচ্ছে মতো কালার চেঞ্জ করে নিচ্ছি। তো তোমরা এভাবে কালার চেঞ্জ করবা। কালার চুজ করার পর উপরে টিক আইকনে ক্লিক করে নেব। তারপর ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে নেব। তারপর গাইস, খেয়াল করে দেখো পরের বিট মার্ক পর্যন্ত লেয়ারটি কিছুটা শর্ট আছে। তার জন্য এই লেয়ারে ক্লিক করব। দেন এখানে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেব। ওকে গাইস, এখন আমরা এই দুইটা লেয়ার সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেব। তার জন্য চোখ আইকনে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই চোখ আইকনে ক্লিক করে ধরে মার্ক করে নেব। তারপর ডুপ্লিকেট শেপে ক্লিক করব। আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করে নেব। আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে কপি লেয়ার,
দুইটা লেয়ার কপি হবে। তো এখন আমরা পরের বিট মার্কে চলে যাব। দেন বিট মার্কে সাদা দাগ বরাবর রেখে আবারও এই ডুপ্লিকেট শেপে ক্লিক করব। মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ডুপ্লিকেট শেপে ক্লিক করে আমরা এখন দেখতে পারবো পেস্ট দুইটি লেয়ার। পেস্ট লেয়ারে ক্লিক করলেই এই শেপটি পেস্ট হয়ে যাবে। তো গাইস এখানে খেয়াল করে দেখো এই দুইটি শেপ অ্যাডজাস্ট হয়নি, তো কিছুটা শর্ট আছে, তার জন্য শেপটি টেনে ধরে লাস্ট পর্যন্ত নিয়ে যাব। দেন এখানে এই বিট মার্কের বাম পাশের শেপটুকু কেটে ফেলে দেবো। তার জন্য এই কাট আইকনে ক্লিক করে কাট করে নেব। তারপর দেখো এর আগের শেপটি কিছুটা শর্ট আছে, তার জন্য এই বিট মার্ক বরাবর রেখে এখানে ক্লিক করলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এখন আমরা ভিডিওর প্রথমে চলে যাব। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করে এখন আমরা ক্যাট পিএনজি অ্যাড করে নেব। তার জন্য আমরা ভিডিওতে ক্লিক করব, যে ফাইলে আমাদের ক্যাট পিএনজিগুলো রয়ে গেছে সেই ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের ক্যাট পিএনজি অ্যাড করে নেব। তো গাইস এরকম ক্যাট ফটো তোমরা Pinterest অ্যাপসে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পর তোমরা গুগল থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিবা। আর এই পিএনজিগুলো আমি ড্রাইভ করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা। তো গাইস এখন ভিডিওতে ক্যাট পিএনজি অ্যাড করার জন্য একটি পিএনজি সিলেক্ট করে নিব, তারপর প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেব। ওকে গাইস ক্যাট পিএনজি অ্যাড করার পর আমরা মুভ ট্রান্সফারে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই মুভ ট্রান্সফর্মে ক্লিক করে তোমরা এই পিএনজিটা ছোট করে নেবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে তোমরা সেন্সিটিভিটিটা কমিয়ে নেবে। কমানোর পর উপরের আইকনে ক্লিক করবা। এখানে ক্লিক করে তোমরা বাম পাশে সোয়াইপ করে তোমরা পিএনজিটা অ্যাডজাস্ট করে নেবা। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমরা ব্যাক করব। দেন আবার আরেকটি পিএনজি অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। তারপর মিডিয়া থেকে আবার একটি পিএনজি অ্যাড করে নেব। তার জন্য পিএনজি সিলেক্ট করে নেব। পিএনজি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনে ক্লিক করে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেব। দেন আবারও মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। দেন এইভাবে সেন্সিটিভিটি কমিয়ে পিএনজিটি ছোট করে নেব। তার উপরে ক্লিক করে ডান দিকে স্লাইস করে পিএনজিটি অ্যাড করে নেব। দেন আবারও বিটমার্ক বরাবর পিএনজিগুলো রেখে কাট আইকনে ক্লিক করে কাট করে নেব। আগের নিয়মেই তোমরা যেভাবে শেপগুলো কাট করে নিছো ঠিক এভাবে পিএনজিগুলো কাট করে নেবা। দেন আমি কাট করে নিয়েছি। তারপর তোমরা পিএনজির বডিতে ক্লিক করে ধরে নিচে নিয়ে আসবা, শেপের উপরে রেখে দিবা। দেন পরের বিটমার্কে ঠিক এভাবে পিএনজিগুলো অ্যাড করে নিব। আমি পিএনজিগুলো অ্যাড করে নিচ্ছি। তো গাইস তোমরা আমাকে ফলো করে দেখো, প্রত্যেকটা বিটমার্কে আমি যেভাবে পিএনজিগুলো অ্যাড করব ঠিক এভাবেই তোমরা বিটমার্কে পিএনজিগুলো অ্যাড করে নেবা। তো গাইস এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, নয়তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যায়। জাস্ট তোমরা ফলো করো আমি কিভাবে প্রত্যেকটা লেয়ারে কাজ করছি। ওকে গাইস আমার ক্যাট পেজে অ্যাড করা কমপ্লিট। তারপর ক্যাট পেজে যতটুকু বাড়তে থাকবে কাট আইকনে ক্লিক করে কাট করে নেব। কাট করা কমপ্লিট হলে আমরা ভিডিওর ফার্স্টে চলে আসবো। দেন প্লাস আইকনে ক্লিক করে এখন আমরা টেক্সট অ্যাড করে নেব। তার জন্য এই টেক্সট আইকনে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই টেক্সট আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করে নেব। তো গাইস আপাতত আমরা কোনো টেক্সট লিখবো না, এভাবে রেখে দেব। দেন আমরা উপরে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই উপরে ক্লিক করে আমরা কালারটা সিলেক্ট করে নেব। এখানে আমরা হোয়াইট কালারটা অ্যাড করে নেব। তো গাইস টেক্সটগুলো মিডল বরাবর রাখার জন্য আমরা এই কর্নারে ক্লিক করব। দেন এখানে আমরা একটা ক্লিক করলেই টেক্সট মিডল পজিশন হয়ে যাবে। তো গাইস এখন আমরা টেক্সটের লেয়ারে ক্লিক করে ভিডিওর শেষে চলে যাব। তারপর এই সাইড ফিলে ক্লিক করে আমরা টেক্সটটা পুরো ভিডিওতে অ্যাড করে নেব। তারপর আমরা ভিডিওর প্রথমে চলে যাব। তো এখানে আমরা বিটমার্ক বরাবর রেখে টেক্সটটি ভাগ করে নেব। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা টেক্সটগুলো ভাগ করে নেবা। তোমরা টেক্সট লেয়ারের উপর ক্লিক করবা, দেন এই মিডলের কাট আইকনে ক্লিক করে তোমরা টেক্সটটা ভাগ করে নেবা। প্রত্যেকটা বিটমার্কে সেম এভাবে তোমরা কাট করে নেবা, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। তো গাইস এখন আবারও ভিডিওর ফার্স্টে চলে আসবো। তো গাইস আমরা এখন ভিডিওটা প্লে করে দেখব অডিওর বিটমার্কে কয়টা করে ভয়েস ওয়ার্ড আছে। যদি প্রত্যেকটা বিটমার্কে 2টা করে ভয়েস ওয়ার্ড থাকে তাহলে টেক্সটটি ডুপ্লিকেট করে 2টা করে নেব।
দেন ডুপ্লিকেট করার জন্য এই ডাবল চেপে ক্লিক করব, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ডাবল চেপে ক্লিক করে উপরে ডুপ্লিকেটে ক্লিক করব, মার্ক করে দেখেছি। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে ডাবল করে নেব। পরে টেক্সটটি সেম এভাবেই ডুপ্লিকেট করে ডাবল করে নেব। তো আমি অডিওর প্রত্যেকটা শব্দ অনুযায়ী টেক্সটগুলো ডুপ্লিকেট করে নিচ্ছি। যদি একটা বিট মার্কে 3টি শব্দ থাকে তাহলে টেক্সটটি 3বার ডুপ্লিকেট করে নেব। তো গাইস এখানে আমরা অডিওর প্রত্যেকটা বিট দেখে টেক্সটটি বাম পাশে কেটে নিব। তো গাইস প্রত্যেকটি টেক্সট বাম পাশে কাটার মানে হচ্ছে অডিওর প্রথম শব্দে যা আসবে তা আমরা টেক্সটে লিখব। তো আমরা টেক্সটের কিছুটা লেয়ার কেটে ফেলে দেব। তার জন্য এই কাটার কেন ক্লিক করব, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে কেটে নেব। দেন এখন আমরা উপরে টেক্সটটিও কেটে নেব, কারণ উপরের শব্দ অনুযায়ী টেক্সটটি আসবে। তোমরা ভিডিওর বিট ফলো করলেই বুঝতে পারবে। তো গাইস অডিওর প্রত্যেকটা শব্দের শুরুতেই তোমরা টেক্সটটা বাম পাশে কেটে নেবে, মানে হচ্ছে অডিওতে যে কথাগুলো বলবে সেই কথার শুরুতেই বাম পাশে টেক্সটটি কেটে নেবে। দেন এভাবেই তোমরা প্রত্যেকটা টেক্সট ভয়েসের সাথে অ্যাডজাস্ট করে নেবে। তো গাইস এখানে আমি আবারও ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। জাস্ট তোমরা ফলো করে দেখে নাও। তো গাইস এখানে আমার টেক্সট লেয়ার অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখন আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব। দেন আমরা ভিডিওটা বারবার প্লে করে দেখব কোন জায়গায় কি কথা বলছে, সেই কথা অনুযায়ী টেক্সটটি লিখে নেব। দেন আমরা টেক্সট লেখার জন্য টেক্সট লেয়ারে ক্লিক করব, মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তারপর এই টেক্সটে ক্লিক করব, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো আমার অডিওতে প্রথমে যে কথাটি বলছে সেই কথাটি এখানে লিখে নেব। আমার অডিওর প্রথমে বলেছিল ওই, তাই আমরা ওই শব্দটি লিখে নিলাম। তারপর উপরে টেক্সটে ক্লিক করব, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তারপর ভিউজ অল ফন্টে ক্লিক করব। তারপর তোমরা এখানে তোমাদের অ্যাড করা ফন্টগুলো দেখতে পারবা। তো এখানে ফন্ট অ্যাড করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করব। দেন ইনপুট ফন্টে ক্লিক করলেই এখানে তোমাদের ডাউনলোড করা ফন্টগুলো দেখতে পারবা। আমার কিছু ফন্ট ডাউনলোড করা আছে, তাই আমি আমার ফন্টের ফাইলটি ওপেন করে নিচ্ছি। দেন এখানে ক্লিক করে সিলেক্ট করে নেব। দেন ওকে, আমার ফন্ট অ্যাড হয়ে গেছে। দেন এখন আমি আমার টেক্সটে ফন্টটা অ্যাড করে নেব। ওকে গাইস, তারপর উপরে টিক মার্কে ক্লিক করে নেব। তো টেক্সটটি বড় করার জন্য মুভ ট্রান্সফর্মে ক্লিক করব, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই মুভ ট্রান্সফর্মে ক্লিক করে এই মিডিলের সেনসিটিভিটি বাড়াই দেব, যা আমি পিএনজি অ্যাড করার সময় দেখিয়ে দিয়েছি। এখন আমরা উপরে ক্লিক করব। দেন এখানে সোয়াইপ করে আমাদের টেক্সটটি জায়গা মতো বসিয়ে নেব। তো গাইস এর নিচের আইকনে ক্লিক করে আমরা টেক্সটটি এদিক সেদিক অ্যাঙ্গেল করতে পারবো। এখানে চাইলে তোমরা তোমাদের ইচ্ছা মতো টেক্সটটি অ্যাঙ্গেল করে নিতে পারো। তো আমি কিছুটা অ্যাঙ্গেল করে নিয়েছি। তো গাইস এখন আমি পরে টেক্সটে লিখে নেব। ওরই তো যা বলছিল তাই আমি এখানে লিখে নেব। লেখা শেষ হয়ে গেলে উপরে ফন্টে ক্লিক করে আমরা আমাদের অ্যাড করা ফন্টে অ্যাড করে নেব। তারপর আবার মুভ ট্রান্সফর্মে ক্লিক করব। দেন টেক্সটটি বড় করে নেব। তারপর এর উপরে ক্লিক করে টেক্সটটি মুভমেন্ট করে নেব। এর উপরেটাই ক্লিক করে টেক্সটটি পজিশন মতো বসিয়ে নেব। এভাবেই তোমরা প্রত্যেকটা টেক্সট অ্যাড করে নেবা। তো এখানে আমি আবারও ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। ভিডিওটা এমনিতে অনেকটা লম্বা হয়ে গেছে। তো ওকে গাইস, আমার টেক্সট লেখা কমপ্লিট। তো গাইস এখানে ভিডিওর শেষের দিকে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে নেব। প্রত্যেকটা লেয়ার কাট করা কমপ্লিট হয়ে গেলে উপরে শেয়ার আইকনে ক্লিক করব। দেন আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেব। ওকে গাইস, আমার ভিডিও এক্সপোর্ট করা কমপ্লিট। দেন এখান থেকে সেভ করে এই অ্যাপস থেকে বের হয়ে যাব। ওকে গাইস, এখন আমরা নোট ভিডিও অ্যাপসটি ওপেন করে নিব। এই অ্যাপসটি তোমরা প্লে স্টোর পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা এই অ্যাপসটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবা। তারপর তোমরা এই অ্যাপসটি ওপেন করে নিবা। নোট ভিডিও অ্যাপসটি ওপেন করার পর তোমরা নিউতে ক্লিক করবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিবা। তো গাইস এখন তোমরা প্লাস আইকনে ক্লিক করবা। আমি তোমাদের সুবিধার্থে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া দেখতে পারবা। মিডিয়াতে ক্লিক করে তোমরা একটি ভিডিও দিয়ে দিবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই মিডিয়া লেখার উপর ক্লিক করলে তারপর ভিডিও অপশন দেখতে পারবা। এই ভিডিও অপশনে ক্লিক করে
তোমরা তোমাদের গ্যালারি থেকে একটি ভিডিও দিয়ে দিবা। এখানে তোমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো গাইস কিছুক্ষণ আগে আমরা এলাইট মোশন অ্যাপস দিয়ে যে ভিডিওটি ক্রিয়েট করেছি, এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে ডানে ক্লিক করে দেব। সাথে সাথে দেখতে পারবা এই ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। সো গাইস এখন আমরা এই ভিডিওতে কিছু ইফেক্ট অ্যাড করে নিব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করে নিবা, তারপর দেখতে পারবা অ্যাসেট স্টোর। এই অ্যাসেট স্টোরে ক্লিক করবা, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি অ্যাসেট স্টোর। অ্যাসেট স্টোরে ক্লিক করে নিবা, তারপর তোমরা স্টাইলস দেখতে পারবা, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই স্টাইলে ক্লিক করে একটি ইফেক্ট অ্যাড করে দিবা। সো গাইস এখানে তোমরা ওল্ড টিভি ইফেক্টটি অ্যাড করে নিবা, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ওল্ড টিভি এই ইফেক্টটি অ্যাড করে নিবা। অ্যাড করার পরেই এই ইফেক্টটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারবা দুইটি টিক মার্ক দেওয়া আছে, উপরের টিক মার্কটি তোমরা তুলে নেবা। সো গাইস এখন তোমরা অ্যাডসেন্স লাইনের উপর ক্লিক করবা, এয়ারসেন্স লেখাটির উপর ক্লিক করে নিবা। তো দেখতেই পারছো আমি দেখিয়ে দিচ্ছি, এটার উপর ক্লিক করে তারপর তোমরা এখানে দেখতে পারবা কিছু সেন্সিটিভিটি দেওয়া আছে। তো তোমরা হোয়াইটে সেন্সিটিভিটির উপর ক্লিক করবা, হোয়াইট। সো গাইস এটার উপর ক্লিক করে তোমরা 0.30 করে দেবা। তো আমি 0.30 করে নিচ্ছি, তারপর ওকেতে ক্লিক করে দেব। এখন এর নিচের সেন্সিটিভিটিতে ক্লিক করব, এটা করে নেব 3.50। আমি 3.50 করে নিচ্ছি, তারপর ওকেতে ক্লিক করে দেব। তারপর এর নিচের ট্রাই করে নেব 0.10। আমি 0.10 করে নিচ্ছি, তারপর ওকেতে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা ব্যাক চলে আসবো। দেখো তীর আইকন, আমি দেখিয়ে দিচ্ছি। এই তীর আইকনে ক্লিক করলেই ইফেক্ট থেকে ব্যাক চলে আসবে। সো গাইস এখন দেখতে পারবো সবার নিচে ব্যান্ড, এই ব্যান্ডটা টিক মার্ক করে অন করে দিবা। তো গাইস এখন দেখো তোমরা ভিডিওটি টিভি আকারে পরিবর্তন হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটা ফলো করে দেখো, ভিডিওটি টিভি আকারে হয়ে গেছে। তো গাইস এখন আমরা আরেকটি ইফেক্ট অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। আমি আবারও প্লাস আইকনটি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করে আরেকটি ইফেক্ট অ্যাড করে নিব, তার জন্য অ্যাসেট স্টোরে ক্লিক করব। আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই অ্যাসেট স্টোরে ক্লিক করে আমরা ওল্ড ফ্লেম ইফেক্টটি ক্লিক করে নেব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই ওল্ড ফ্লেম ইফেক্টে ক্লিক করে নেবা, তারপর ইফেক্টটি ওপেন হয়ে যাবে। সো গাইস এই ইফেক্টটি ওপেন হয়ে গেছে। দেখো এখানে অনেকগুলো টিক মার্ক দেখাচ্ছে, এখানে প্রত্যেকটা টিক মার্ক তোমরা উঠিয়ে দেখতে পারো কোনটার কি কাজ আছে। তো গাইস এখানে তোমরা একটা টিক মার্ক বসিয়ে দেখতে পারো কোনটা কি কাজ করছে। তো গাইস আমি প্রত্যেকটা টিক মার্ক উঠিয়ে নিব, কারণ আমি এভাবে ভিডিও তৈরি করেছি। ওকে গাইস এখানে আমাদের ভিডিও কমপ্লিট। এখন ভিডিওটি এক্সপোর্ট করে নিব, তার জন্য নিচে শেয়ার আইকনে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই শেয়ার আইকনে ক্লিক করে নেব। তারপর এই সবুজ ত্রিভুজটিতে ক্লিক করব, অথবা ওই তীর আইকনে ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হতে থাকবে। তো গাইস এখন আমার ভিডিওটি এক্সপোর্ট হতে থাকুক, এতক্ষণে তোমরা আমার এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একবারও বলবে না। ওকে এক্সপোর্ট কমপ্লিট হলে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই আমাদের এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমরা অ্যাপস থেকে বেরিয়ে যাব, আমাদের কাজ কমপ্লিট। তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।